স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, প্রায় 200-র উপর মানুষ মারা গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ। এই গুলিগুলি কীভাবে লাগলো? দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা, তার গুলি লেগেছে, বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে। আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কীভাবে? তদন্তের জন্য লোক গেছে, তারা দেখে, তাহলে সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কীভাবে? যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে একটার পর একটা, তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আমরা পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম। বিভিন্ন বিল্ডিংয়ে যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে, আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো, তার নিচে আগুন দিয়ে দিয়েছে, পুলিশ উপরে ছাদে বসে আছে, খবর দিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম। গাজীপুরের জাহাঙ্গীর, ও মিছিলে আসছিল গাড়ি নিয়ে, সেখানে তাকে মারলো, আর বললো যে আপা আমি কিন্তু বাঁচবো না, আমার উপরে হামলা করছে, সেখানে আমাকে বাঁচান। আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী, সব ওই বিল্ডিং ঢুকে সব কিছু তছনছ করেছে। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন? এরপরে হেলিকপ্টার দিয়ে কোনোমতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো। আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? আসলে আঘাত পাইতো সাধারণ ছাত্রছাত্রী, দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে। আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাসা বা সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড চালায়, তারা তো তাদেরটা করে, তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। এবং এই জাহতেদের যে আমরা দেখতে গেলাম, সেখানে মাত্র কয়েকজন আমরা পেলাম, মাত্র 5-6-7 জন ছাত্র, বাকি সবই দেখা গেল কয়েকটা শিশু ছিল। কিন্তু একটা কোটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা, আমি আগেই সাবধান করেছিলাম, গার্জিয়ান অভিভাবকদের বলেছিলাম, শিক্ষকদের বলেছিলাম, যেখানে আপনাদের সন্তানের জীবন নিয়ে ঝুঁকি আছে, আপনারা সন্তানদেরকে বেরোতে দিয়েন না। কারণ আমি তো জানি এদেশে ওই জঙ্গিবাদ সন্ত্রাস পারে। অ্যাপিলেট ডিভিশন রায় দেবে, আপনারা হতাশ হবেন না। আমি তো রায়ের ব্যাপারে বলতে পারি না, সরকারের পক্ষ থেকে আমরা আপত্তি জানাবো না।